তো বন্ধু আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্ত দেখা থাকে। আর আজ আমরা এই মাঝরাতে কল্যাণী কেন এসেছি, টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। আজ কিন্তু ব্যাংককের অরুণ মন্দিরে হতে চলেছে উমায় আগমন। তো সেই সমস্ত কিন্তু তোমাদের সাথে তুলে ধরবো সেই মুহূর্তগুলো, সেই এক্সক্লুসিভ পার্টগুলো। তো জাস্ট ভিডিওটা দেখতে থাকো। আর আমার পেছনে কিন্তু শুনতে পাচ্ছ কিনা জানি না, ঢাকে কিন্তু কাঠি পড়ে গেছে কল্যাণী ITI পড়ে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রায় বাজে 11:45, মানে আর একটুখানি পরে কিন্তু মাঝরাত হতে চায় 26 তারিখ। আর এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ITI মোড়ের ঠিক সামনে। তোমাদের তো সকালের ভিডিওতে দেখিয়েছিলাম কতটা কাজ এগিয়েছে, কল্যাণীর ঝিনুকের কাজ কেমন চলছে, একদম সামনে দিয়ে প্রায় যতটা পারমিশন মানে পেয়েছি আমি। তো আজকে কিন্তু দেখাতে চলেছি মায়ের আগমন কিভাবে হচ্ছে। ঢাকে কিন্তু কাঠি পড়ে গেছে, ওখানে কিন্তু ঢাকিরা চলে এসছে। আর একটু সামনে দিয়ে আরেকবার দেখাবো নাইটে, মানে একদম রাতের অন্ধকারে কল্যাণী কেমনভাবে সেজে উঠছে। দেখো এই মাঝরাতে কিন্তু ঢাকে কাঠি পড়ে গেছে, শুনতে পাচ্ছ? কল্যাণী ITI মোড়ে কিন্তু ঢাকে কাঠি পড়ে গেছে। 2022-এ টুইন টাওয়ার, 2023-এ গ্র্যান্ড লিসবো, আর 2024-এ ব্যাংককের অরুণ মন্দির। দেখতে পাচ্ছ ঠিক আমার সামনেই কিন্তু রয়েছে ব্যাংককের অরুণ মন্দির। আর যদি তোমাদের কাজটা দেখাই, দেখো কতটা সুন্দর করে কিন্তু এখানে কাজটা হচ্ছে। দেখো জাস্ট পুরোটা কিন্তু মানে পুরো যে টাওয়ারটা ভেতরটা পুরো সমস্তটা জুড়ে কিন্তু লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে কিন্তু সেজে উঠেছে। দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রায় কিন্তু 3টে বাজতে যায়। আর এতক্ষণ কিন্তু আমরা বসে থাকার পর কিন্তু দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছ ওই একটা গাড়ি রয়েছে আর এই একটা গাড়ি দেখতে পাচ্ছ, পুরোটা কিন্তু প্যাকিং করে নিয়ে আসা হয়েছে যেহেতু বৃষ্টি পড়ছে। আর ভেতরে কিন্তু ঢাক ঢোল বাজার শুরু হয়ে গেছে। আর দেখো সমস্ত ব্লগাররা আর তার সাথে ক্লাব মেম্বাররা সমস্ত কিন্তু সবাই কিন্তু এখানে রয়েছে। কারণ কি সেই মুহূর্তের সাক্ষী থাকবে যখন কিন্তু ব্যাংকক অরুণ মন্দিরে কিন্তু মাতৃ প্রতিমার প্রবেশ ঘটবে। তো দেখতে পাচ্ছ কিন্তু যে প্রতিমা নিয়ে যে গাড়ি সেটা কিন্তু মণ্ডপের ভেতর প্রবেশ করছে। দেখতে পাচ্ছ দেখো গাড়িটা কিন্তু প্রথমে যে মাঠ, সেই মাঠে কিন্তু প্রবেশ করা। দেখো বিশাল বড় কিন্তু গাড়ি, কেননা জানোই এখানে এই গাড়িতে কিন্তু মায়ের যে ছেলে পুলে আর তার সাথে যে পেছন দিকে যে চালচিত্রটা সেটা কিন্তু থাকে মেনলি। দেখো এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে কিন্তু যে চালচিত্র রয়েছে প্রতিমা, সেই চালচিত্রগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ভেতরে প্রবেশ করানো হচ্ছে। দেখতে পাচ্ছি একটার পর একটা যে চালচিত্র, মানে পুরোটা তো ঠাকুর থাকে আর তার পেছনে যে চালচিত্র সেগুলো কিন্তু প্রবেশ করা হচ্ছে। আর আগের বছর কিন্তু আমরা দেখেছিলাম একটা ইয়েলো শেড ছিল, এবছর কিন্তু একটা যে ডার্ক পিঙ্ক টাইপের সেই শেডটা কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছি দেখো যদি তোমাদের যদি দেখা একদম সামনে দিয়ে কিন্তু মায়ের পেছনে যে চালচিত্র সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছে। দেখো যে চালচিত্রটা পুরো দেখতে পাচ্ছি থার্মোকল দিয়ে বানানো আর তার উপর কিন্তু যে সিলভার কালার যে শেড সেটা কিন্তু দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে, দেখো নিখুঁত কারুকার্যের ওপর কিন্তু বানানো হয়েছে। যেমনটা কিন্তু পুরো পুজো মণ্ডপটা মানে ঝিনুকের নিখুঁত কারুকার্য দিয়ে বানানো হয়েছে, মানে যেমন বলতে পারো হস্তশিল্প, ঠিক সেরকমভাবে কিন্তু এই যে পেছনে যে চালচিত্র সেটাও কিন্তু দেখো বানানো হয়েছে। দেখো পুরো একদম এক্সক্লুসিভ লুক তোমাদের দেখাচ্ছে। আর আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে যে মাতৃ প্রতিমা রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রবেশ করানো হবে। সমস্ত তোমাদের সাথে শেয়ার করতে থাকবো।
মাতৃ প্রতিমার পেছন দিকে যে চালচিত্রটা সেটা এতটাই হিউজ থাকে, এতটাই কারুকার্য থাকে, তোমাদের কাছ দিয়ে দেখাই। দেখো জাস্ট দেখো সোলার ওপর কত সুন্দরভাবে হস্তশিল্পটা কিন্তু ফুটিয়ে তুলেছে। যেমন কিন্তু প্যান্ডেলে ফুটিয়ে তুলেছে, ঠিক সেমনভাবে কিন্তু যে হস্তশিল্প সেটা কিন্তু যে চালচিত্র মাঠ তার পেছনে দেখো ফুটিয়ে তুলেছে। ওইদিকেও তোমরা দেখতে পাবে, দেখো কতটা কিন্তু কাজ রয়েছে। একটা চালচিত্রের পেছনে দেখো কত সুন্দর কাজ রয়েছে। দেখো এখানে কিন্তু ঘন্টিগুলো দেখো রয়েছে, দেখো ঘন্টি রয়েছে, সেই ঘন্টিগুলো দেখো এখানে কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে। দেখো জাস্ট অসাধারণ কিন্তু। আর ভেতরটা যদি বলি তাহলে তো ছেড়েই দাও, মানে জাস্ট মন্ত্রমুগ্ধকর কিন্তু একটি পরিবেশ। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু দেখতে পাচ্ছ কল্যাণী ITI মোড়ে সিদ্ধিদাতা গণেশ, সেই কিন্তু গণেশ কিন্তু প্রবেশ করছে। পরবর্তী যে প্রতিমা, সেই প্রতিমা এই মুহূর্তে আসছে, অলরেডি ঢুকে গেছে দেখতে পাচ্ছি। পুরোপুরি ওখানে দেখতে পেলে একটু আগে কিন্তু গণেশ এলো আর তারপরে কিন্তু কার্তিক এলো। দেখতে পাচ্ছ পুরোটা দেখতে পাচ্ছ, যদি দেখাই এই যে চালচিত্রের যে গোল্ডেন যে সিলভার যে কালারটা ঠিক সেটাই কিন্তু দেখো দেখা যাচ্ছে। দেখো পুরো গণেশ আর কার্তিকের এক্সক্লুসিভ লুক তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মা সরস্বতীর সাথে লক্ষ্মী আর তার সাথে কিন্তু ওইদিকে রয়েছে কিন্তু গণেশ আর কার্তিক। দেখতে পাচ্ছি ওই দিকটা করে দেখো, আর পুরোটাই কিন্তু যে সিলভার কালার, সেই সিলভার কালারের যে কালার দিয়ে কিন্তু খুব সুন্দর করে দেখো সাজানো হয়েছে। যেমন কিন্তু এখানে সাজানো হয়েছে চালচিত্রটা ঠিক সেরকমভাবে কিন্তু একদম এক্সক্লুসিভ কল্যাণী ITI মোড়ের যে দেবতা সেটা কিন্তু দেখানো হচ্ছে। একদম এক্সক্লুসিভ লুক কল্যাণী ITI মোড়ের যে 4 দেবতা তাদের। ফাইনালি কিন্তু যে মাতৃ প্রতিমা কল্যাণী ITI মোড়ে সেখানে কিন্তু মণ্ডপে প্রবেশ করে গেল। দেখতে পাচ্ছ এখন কিন্তু পেছন দিকে রয়েছে, আস্তে আস্তে কিন্তু যখন এদিকে ফিরবে তখন তোমাদের এক্সক্লুসিভ লুকটা দেখাবো। মাতৃপ্রতিমা কিন্তু মণ্ডপের ভেতর প্রবেশ করে গেছে। আর তোমাদের যদি সামনে দিয়ে দেখাই, দেখো যেমন কিন্তু সন্তানদের কিন্তু সিলভার কালারের ছিল, সেরকমই কিন্তু মাতৃপ্রতিমা কিন্তু পুরো সিলভার কালারের দেখো রয়েছে। বিশাল বড় কিন্তু এটি মাতৃপ্রতিমা। দেখো আমাদের সামনে কিন্তু রয়েছে, আপাতত কিন্তু মুখ ঢাকা। তোমাদের কিন্তু উদ্বোধনের সময় যখন আসবো ভিডিও কভার করতে তখন কিন্তু তোমাদের মাতৃপ্রতিমার ফুল লুকটা তোমাদের দেখিয়ে দেবো, শেয়ার করে দেবো। জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে পথ চেয়ে দে
জগতের ঠাই তোর চরণ তলে। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন, লুমেনাসি এবার তোরা বাসন। চতুর্থীতে তোর শুভ আগমন, পঞ্চমীতে ভরে গানের ভুবন, ষষ্ঠী আর সপ্তমী